আচ্ছা, এখন দেখেন আমি এখন দেখাবো হচ্ছে আমাদের এই মেনুটাকে কিভাবে স্টাইল করব। এখন স্টাইল করি নাই, এখন থেকে স্টাইল করা শুরু করে দিব। তার জন্য হচ্ছে আমি কোথায় যাব, তার জন্য ধরেন এখান থেকে আমি বের হয়ে গেলাম। এখান থেকে বের হয়ে গিয়ে আমি ওয়েবসাইটের আমি কোথায় আসলাম, ড্যাশবোর্ডে আসলাম। এখন বলতে পারেন যে স্যার আমি এখন যে এই মেনুটাকে স্টাইল করব, এখন কোথায় গিয়ে স্টাইল করব, কোথায় পাবো আমার মেনুটা, তাই না? এরকম কোয়েশ্চন থাকতে পারে। এখন ড্যাশবোর্ডে আসার পরে আমি এপিয়ারেন্সে আসবো। এপিয়ারেন্স থেকে আমি যাব কোথায়, এলিমেন্টর হেডার ফুটার, এটা দিয়ে করছি না? এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে হেডার মেনুতে আসার পরে আমি এখান থেকে কি করব, এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলে আমি কি করতে পারবো, আমার মেনুটাকে আমি স্টাইল করতে পারবো। মেনুটাকে স্টাইল করতে পারবো। এখন আমি স্টাইল দেখাবো যে মেনু কিভাবে স্টাইল করে। ওকে, আমি এই মেনুটা পাওয়ার পরে এই সেকশনে আমি একটা ক্লিক করে সেকশনটাকে একটু ছোট করে নিই। আচ্ছা থাকুক এটা। এই মেনুটা পাওয়ার পরে আমি হচ্ছে মেনু বারটা এখন কি করব, আমি স্টাইল করব। এই মেনু বারটা স্টাইল করার জন্য আমি যদি মেনু বারের মধ্যে হুবার করি, এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে ডান পাশে উপরে এটা হচ্ছে এডিট কন্টেইনার, আর একটা হচ্ছে ডান পাশে, সরি এটা বাম পাশে, এটা ডান পাশে আরেকটা অপশন আছে আমাদের এইটা এডিট নেভিগেশন মেনু। এই এডিট নেভিগেশন মেনুতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমার কিন্তু আমি যেহেতু এলিমেন্টর নিয়ে কাজ করতেছি, সেহেতু আমার এখানে তিনটা অপশন আসবে। একটা হচ্ছে কন্টেন্ট, এরপরে আছে স্টাইল, তারপরে অ্যাডভান্স। এই তিনটা অপশন মানে আমি যেহেতু এখন আপাতত কোথায় ক্লিক করলাম, আমি যদি এখানে ক্লিক করি লোগোতে, তখন লোগোর তিনটা অপশন আসবে এখানে। যেহেতু আমি মেনুতে ডিজাইন করব, তাই মেনুর এই ডান পাশের আমি আইকনে ক্লিক করব। এখন এখানে মেনুর তিনটে স্টাইল আসবে। এই তিনটাকে ধরে আমি মেনুটাকে কি করব, এডিট করব। তো এডিট করার জন্য প্রথম আছে কন্টেন্ট, তারপরে স্টাইল, তারপরে অ্যাডভান্স। এর ভিতরে আমি কি করব, আমি সর্বপ্রথম কন্টেন্টে দেখব কি আছে। আমি মেনুটা এখানে দেওয়ার পরে কন্টেন্টের ভিতরে আছে যে এটা কি হেডার মেনু দিবেন নাকি ফুটার মেনু দিব, তো আমি হেডার মেনু দিব। তারপরে বলছে লাস্ট মেনু আইটেম। লাস্ট মেনু আইটেম আমি কি দিব, এটা ডিফল্ট অবস্থায় থাকবে, এখানে আর কিচ্ছু করব না। না করে আমি এই অপশনটাকে অফ করে দিয়ে আমি লেআউটে আসব। লেআউটে আসার পর আমাকে প্রথমে বলছি যে আপনার যে মেনুটা, এই মেনুটা হরিজন্টাল হবে নাকি হচ্ছে ভার্টিক্যাল হবে। আমি ভার্টিক্যাল দিলে কি হবে দেখেন, লম্বালম্বি হয়ে যাবে। তো আমার তো লম্বালম্বি দিতে পারবো না, আমার পাশাপাশি দিতে হবে। তার জন্য আমি ভার্টিক্যালে ক্লিক করে আমি হরিজন্টালে ক্লিক করে দিব। আপনারা এইগুলো ইউজ করতে পারেন, ওইগুলো অ্যাডভান্স আমি পরে দেখাবো। আপাতত হরিজন্টালটা ইউজ করব। হরিজন্টাল ইউজ করার পরে আমাদের বাম পাশে ডান পাশে এরকম আসবে। এটা হচ্ছে প্রথম গেলে। তারপরে অ্যালাইনমেন্ট, আমি কি আমার মেনুটা আমি বাম পাশে নিব নাকি মিডিলে নিব নাকি ডান পাশে নিব নাকি জাস্টিফাই করব। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যদি মিডিলে দেই তখন কি হবে, আমার যে এই সেকশনটা আছে না, এই কলামের সেকশনের মিডিলে আসবে। বুঝছি সবাই? আমার পেজের মিডিলে কিন্তু আসবে না, এই কলামের সেকশনের মিডিলে আসবে। মিডিলে দিতে পারবো, তো আমি বাম পাশেও দিতে পারবো। চাইলে জাস্টিফাই করে দিলে আমার ফুল পেজটা যে আমার সেকশনটা আছে, সেকশনটা এভারেজে সবগুলোতে নিয়ে নিবে। তো আমি কি করবো, জাস্টিফাই না দিয়ে আমি ডান পাশে দিয়ে দিব। আমার মেনুটা আমার ডান পাশে থাকবে। ডান পাশে থাকার পরে তারপরে বলা হয়েছে যে সাব মেনু আইকন। আমার এই যে সাব মেনু আছে না, এই সাব মেনুর ভিতরে কি আছে এখন বর্তমানে, আমার সাব মেনুর ভিতরে যে আইকনটা আছে এটা হচ্ছে এরো চিহ্ন আছে। আমি যদি চাই প্লাস চিহ্ন দেওয়ার জন্য অথবা ক্লাসিক দিলে দেখবেন আমার এই চিহ্নটা আমার ক্লাসিক হয়ে যাবে। আমি যদি এখন সেভ করি, আমি সেভ করলে এখন ক্লাসিক হয়ে যাবে। আচ্ছা আমি সেভ করে নেই। আমি সেভ কিভাবে করব, আমি নিচে আসবো। নিচে আসার পরে এই বাটনটা এতটুকু দেওয়ার পরে আমি নিচে আমি সেভ করতে পারবো। এখানে সেভ দেখুন উপরে আছে পাবলিশ, তো পাবলিশে ক্লিক করি। আমি কিন্তু আমার আইকনটা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করার পর আমি যদি ওয়েবসাইটে আসি, আসার পর আমি যদি রিলোড করি, তখন দেখবেন এই অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিছু আছে, এখন দেখেন এটার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আমি মেনুতে আসার পরে লেআউটে আসার পরে আমি কি করব, আমি সাব মেনুর যে আইকনটা আছে এটাকে আমি এরো চিহ্ন দিয়ে দিব। এর চিহ্নই থাকুক। তারপরে আমি এটা নিয়ে আর বেশি বিশ্লেষণ করব না, আপনাদের টাফ হয়ে যাচ্ছে। তো আমি এতটুকু আসার পরে আর কিছু করব না, আমি নিচে আসবো। দেখি এখন আমার বলছি যে মোবাইল আইকনে আমার মেনুটা কেমন আসবে। এগুলো খুব অ্যাডভান্স অপশন। এই অ্যাডভান্স অপশন আমি আপাতত দেখাবো না, না দেখায়া তারপরে এতটুকু করলাম। করার পর আমি এখন আসবো স্টাইলে। স্টাইলে আসার পরে এখন স্টাইলটা দেখেন, আপনারা ভালো লাগবে স্টাইলটা দেখলে। স্টাইলে বলছে যে হরিজন্টাল পেডিং। হরিজন্টাল পেডিং হচ্ছে আমি যদি এটা দিই একটার পাশে আর একটা কতটুকু পেডিং হবে, কতটুকু দূরত্ব বাড়বে। তো আমি চাচ্ছি এতটুকু বাড়বে, 16 পর্যন্ত বাড়বে। এবং ভার্টিক্যাল পেডিং উপরে নিচে কতটুকু আমার বাড়বে। তো ভার্টিক্যাল পেডিং আমার প্রথমে 16 দেওয়া ছিল, 16ই থাকুক। তারপর স্পেস বিটুইন, ভিতরে স্পেস গুলো একটার সাথে আরেকটা, তো এত কিছু দেওয়া লাগবে না। আমি কি করব, আমি এখানে আসার পরে মেনু স্টাইলের মেন মেনুতে আসবো। আসার পরে ক্লিক করে আমি কি করব, নিচে আসবো। আসার পরে আমার এখানে তিনটা অপশন দেওয়া, টাইপিং দেওয়া আছে, টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফির ভিতরে আমি যদি ক্লিক করি এই আইকনের ভিতরে, তখন আমি দেখতে পারবো আমার যে এই মেনুটা আছে, এই মেনুটার হচ্ছে ফন্ট দেওয়া আছে বর্তমানে রোবোটো, এবং বলা হয়েছে যে সাইজ কতটুকু দিবেন, আপনার ইচ্ছা মতো দিতে পারেন কতটুকু সাইজ দিবেন।
তো আমি কি করবো একটু ছোট করি, আমি আমার মেনুটা চাচ্ছি হচ্ছে আমি 18, 19, 20, আচ্ছা আমি 20 দিয়ে দিই। আমি চাচ্ছি 20 দেওয়ার জন্য। 20 দিয়ে দিলে দেখেন এত বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে না? একটু ছোট করে দিই, না হয় দেখতে বেশি লাগে, খারাপ লাগে। 18ই থাকুক। 18 থাকার পরে আমি মেনু সাইজ দিয়ে দিলাম। তারপর নিচে যদি আসি আমার হোয়াইট, মানে আমার কতটুকু হোয়াইট হবে, হোয়াইট মানে হচ্ছে আমার বোল্ড। তো আমি কি করব, আমি যদি এটাকে আমি 800 দিয়ে দিই, বোল্ড আরো বেশি হবে। তো আমি 800 না দিয়ে আমি 600 দিয়ে দিই। 600 হচ্ছে সেমি বোল্ড। আমি যদি আমি চাই চিকন দিব, তখন 100 দিয়ে দিলে দেখেন চিকন হয়ে গেছে। তো আমি এটাকে কি করব, 3 না দিয়ে আমি 600 দিয়ে দিব। 600 দিয়ে দিলে মোটামুটি বোল্ড হবে। এই বোল্ডটি থাকুক। বোল্ড থাকার পরে তারপর নিচে আসার পর লাইন হাইট। লাইন হাইট হচ্ছে একটা লাইনের সাথে আরেকটা লাইনের কতটুকু হাইট হবে। আমি অ্যাডভান্সে আসবো না, এতটুকু করবো। এতটুকু সবাই বুঝছি টাইপোগ্রাফির এতটুকু বোঝার পরে আমি কিন্তু মেনু স্টাইলে আছি। টাইপোগ্রাফি বোঝার পরে আমি আর কিছু দেখাবো না। এখন দেখাবো টেক্সট কালার। টেক্সট কালারের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে দেওয়া আছে নরমাল, হুবার, অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে যে মেনুটা আমার অ্যাক্টিভ থাকবে। হুবার হচ্ছে যে মেনুটাতে আমি হুবার করবো। এখানে হুবার করলে কি আসে, সবুজ। তো আমি সবগুলো চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য আমি যদি এখানে টাইপোগ্রাফি দেখলাম, এরপরে নরমাল অবস্থায় আসবো। নরমাল অবস্থায় আমি মেনুটাকে একটা স্টাইল করব। করার পরে যারা নরমাল অবস্থায় দেখবে তখন একটা স্টাইল দেখতে পারবে। যখন আমি হুবার করব তখন আমি হুবারের মধ্যে স্টাইলটা দিব। তো এটা পরে আসবে। দেখেন নরমালে রাখার পরে আমার টেক্সট কালার আমি কি দিব, এই টেক্সট কালার আমি চাচ্ছি এখানে ক্লিক করে আমি দিয়ে দিব হচ্ছে নীল। নীল একটা কালার দিয়ে দিব। এই নীল কালার বুঝছি সবাই। এই নীল কালার দিয়ে দিলাম। নীল কালার দিয়ে দিব। এই নীল কালারটা দেওয়ার পরে, এই নীল কালার একটু গাঢ়র মধ্যে রাখি। এই নীল কালারটা দেওয়ার পরে আমি এটাকে অফ করে দিই। অফ করার পরে এখন বলছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার আসলে কোনটা, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার যদি কোনো একটা কালার দেই, তখন এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালার আছে না, ওইটা চেঞ্জ হয়ে গেছে, এইটা চেঞ্জ হয়ে গেছে। আমি চাচ্ছি এই মেনুর ব্যাকগ্রাউন্ড কালার আমি কি করব, ডিফল্ট রাখবো। তার জন্য এই যে ক্লিয়ার আছে এখানে ক্লিক করে দিব, আমার ডিফল্টই থাকবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিছু দিব না, না দিয়ে তারপর আমি স্টাইল করব। ঠিক আছে, এতটুকু বুঝছি সবাই? ওকে ফাইন। এতটুকু যদি বুঝি, একটা জিনিস লক্ষ্য করেন, একটা জিনিস আপনাদের ইচ্ছা থাকতে পারে যে আমার যে লোগোটা আছে, আমার যে মেনুটা আছে, এই সেকশনটা ফুল সেকশনের পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। এরকম একটা ইচ্ছা থাকতে পারে না, যে আমি শুধু মেনুর পিছনে না, আমার ফুল হেডারের পিছনে। যেমন অনেক ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন যে হেডার সেকশনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এবং এই হেডার সেকশনে সম্পূর্ণ আলাদা। তখন যদি দিতে চান তখন আপনারা কি করবেন, তখন হচ্ছে এই সেকশনে ক্লিক করবেন। এই সেকশনে ক্লিক করে করা যাবে, এটা একটু পরে করতেছি। তো আমি আপাতত আমার মেনুর পিছনের কালারটা দিব না, যেটা আছে এটাই থাকবে। তারপরে বলা হয়েছে, এখন দেখেন ড্রপ ডাউনে ক্লিক করলে আমার সেম কালারটা নিয়ে নিছে না, নিয়ে নিছে। আপনারা যদি চান যে ড্রপ ডাউনে আলাদা দিবেন, এটাও দিতে পারেন। তো আমি ড্রপ ডাউন আপাতত দিব না। এখন আসবো আমার হুবারে। আমি হুবারে আসবো। হুবারে আসার পর এখন হুবার করলে কি আসে, সবুজ হয় না? আমি চাচ্ছি হুবার করার পর আমার হয়ে যাবে কি, হলুদ। আমি হুবার করার পর আমার আইসা পড়বে হলুদ, বুঝছি সবাই? তো এরকম আসবে। অথবা হুবার করার পরে আমার আসবে লাল আসবে। আমি এই জিনিসটা আমি দিয়ে দিতে পারবো। যেখানে আমি হুবার করবো না কেন, এই মেনুটা আমার লাল হয়ে যাবে। তো লাল না দিয়ে আমি সবুজ দিয়ে দিই, সবুজই ভালো। তো আমি সবুজ দিয়ে দিই। সবুজ দেওয়ার পরে দেন হচ্ছে আমার কাজ শেষ। আমি কি করব, পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে আমি যদি আমার ওয়েবসাইট এখানে যাই, যাওয়ার পরে আমি যদি রিলোড করি, তখন আমি দেখতে পাচ্ছি। এখন যদি হুবার করে, তখন কি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। এখন অ্যাক্টিভ আমার কি আছে, এখন বর্তমানে আমি হোম পেজে আসার পর আমি হোম পেজ সিলেক্ট করে দিয়েছিলাম যে আমার হোমটা, এই কারণে আমার হোমটা কি হয়ে আছে, সবুজ হয়ে আছে, মানে হোম পেজটা এখন আমার অ্যাক্টিভ হয়ে আছে। ঠিক আছে, এতটুকু করে দিতে পারি। এতটুকু করার পরে দেন হচ্ছে আমি আমার এখানে আসবো, এলিমেন্টর আসবো। আসার পরে আমি আর কি আছে, এখানে স্টাইলের ভিতরে আমার আর কিছু না। এরপরে আসবে অ্যাডভান্সে আসার পরে আমার কিছু অ্যাডভান্স এখানে কাজ আছে, যেগুলো আমার এখন আপাতত লাগবে না। ট্রানজিশন থেকে নিয়ে এখানে কিন্তু কাজের অভাব নাই। সিম্পল কাজে আমি দেখেছি এখানে কাজের অভাব নাই। তো এতটুকু করার পরে হচ্ছে আপনারা কি করতে পারবেন, সিম্পল ভাবে একটা মেনু তৈরি করতে পারবেন। তো এরকম ভাবে আপনারা মেনু তৈরি করতে পারবেন কিনা সবাই আমাকে বলেন, পারবেন এরকম ভাবে মেনু তৈরি করতে?